ইনশাআল্লাহ সকলের প্রতিদিনই দাওয়াত রইল। এখনই আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আজকের মাহফিলের সকলেরই শ্রদ্ধাভাজন বিশেষ আকর্ষণ সুমিষ্টিভাষী ওয়াইজ হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুসাদ্দিকুল মাওলা সাহেব দামাত ফয়ুজুহুম হযরতকে সারগর্ভ তাকরীর পেশ করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال رسول الله تعالى صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبت الشهيد شكرا مرد إبراهيم بڑي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. خانہ کعبہ کا منظر اے خدا دکھلا مجھے،
मुकय्यसर का मंजर देखने को दे मुझे, इश्क लेकर जब हूँ हाजिर मैं मीना बाजारों में, जान मन कुर्बा करो हम तो इस्माइल के। गुंबुदे खजरा दिखा दो रोज़े अक़दस मुझे, दरमियाने कब्र मिंबर बैठने को दे मुझे। गुंबदे खजरा दिखा दो रोज़े अक़दस मुझे, हजरत अबू बकर उमर सबके साथी कर मुझे। आखिरी लम्हा मदीना मैं गुजारो ऐ खुदा, क़यामत सोला तो ऐ गोरे बाकी में मुझे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह। पूर्व कादिरपुर ওয়াসিল পাটোয়ারি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক আজিব ও শান ইসলাহি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুহতারাম ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মানের সমাগত দিনদার ফরেজগার ইমানদার মুসলমান ভাই, পর্দার গৃহিণী অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মুসলিম মা ও বোনেরা, পরম করুণাময় মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক পছন্দ করে ভালোবেসে নির্বাচিত করে দিনই কিছু কথাবার্তা বলবার জন্য, শুনবার জন্য আল্লাহ পাকের এই বিশাল রহমতের সামিয়ারার নিচে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সত্য প্রবাহ চলছে, মানে শীত বেশি, অনেক মুরব্বীরা অনেক কষ্ট করে বসে আছেন। আল্লাহ তাআলা যাতে আমাদের এই আশা বসাকে কবুল করেন, আল্লাহ যাতে এই আশাকে ওসিলা করে বসাকে ওসিলা করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যদি এই আশা বসাকে কবুল করে গুনাহ মাফ হয়ে যায়, তো আমাদের আশা আর বসা সফল হয়ে গেছে। কি বলেন, সফল হয় না? মুহতারাম হাজিরিন, এই জাতীয় মাহফিলগুলোতে আসতে পারা, বসতে পারা বান্দার নিজ যোগ্যতায় কখনো সম্ভব হয়ে ওঠে না। এখানে আসার বসার সুযোগ পাইতে হলে দয়া লাগে, অনুগ্রহ লাগে। কার? আওয়াজ একটু জোরে বললেন, কার? আল্লাহ। অনেকের যোগ্যতা আছে, শিক্ষা আছে, মেধা আছে, শক্তি আছে, কিন্তু এগুলো দিয়েও আসা যায় না। শক্তি দিয়ে যদি আসা যেত তো আমাদের চাইতে আরো অনেক বেশি শক্তিশালী বহু যুবকেরা এই মাহফিল পর্যন্ত আসার সুযোগ হয়নি। শিক্ষা দিয়ে আসা গেলে আমাদের চাইতে বহু শিক্ষিত মানুষের সমাজের বিভিন্ন বাসাবাড়িতে আছে। শক্তি, শিক্ষা, যোগ্যতা এগুলো দিয়ে আসা যায় না। আসতে হলে আল্লাহ পাকের দয়া লাগে। কি লাগে? এটুকু দয়া আল্লাহ পাক আমাদের প্রতি করেছেন বিদায় আমরা বসার সুযোগ পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এই জাতীয় মাহফিলগুলো শুধু কথার কথা মাহফিল না, বরং এগুলো এক একটা আল্লাহ পাকের জান্নাতের বাগান। বলেন, কি বলছেন নবী? জান্নাতের এই জান্নাতের বাগান যখন কায়েম হয়, তো আল্লাহর কিছু ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিক দিয়া জান্নাতের বাগানের নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহর আসমান থেকে জমিনে অবতরণ করেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা,
ওয়া গাশিয়াতহুমুর রাহমা, শুধু ফেরেশতার বেষ্টনী না, বরং আল্লাহ তাআলার রহমতের বেষ্টনীর নিচে আমরা পড়ে যাই। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, উম্মত তুমি যেই মাহফিলে বসে বসে আল্লাহ পাকের আলোচনা করছো, জিকির করছো, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমে তোমাদের জিকির আরম্ভ করে দিছি। আমরা আলোচনা করতেছি জমিনে, আর আমাদের আলোচনা হচ্ছে কোথায়? আসমানে। তাহলে এতটুকু বুঝে থাকলে বলুন তো দেখি, এই মাহফিলের দাম আছে না নাই? কত দাম? কদরে বুলবুল বুলবেদানত ইয়া বেদানত শাপরি, কদরে বুলবুল বুলবেদানত ইয়া বেদানত শাপরি, কদরে গৌহর শাবেদানত ইয়া বেদানত জৌহরি। কোন একজন আল্লাহ পাকের আরফ বলেন, যে চিনে সে কিনে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা কোনো কিছু কিনতে যাইলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো যারা চিনে তাদেরকে পাঠায়। কেন? নাহলে ভুল করবে, ভুল করলে লস হবে, ঠকে যেতে হবে। এই জন্য চেনা দরকার। তো আমাদের মাহফিল সম্পর্কে আল্লাহ পাকের ফেরেশতাদের অভিমত, ফেরেশতাদের আশা, ফেরেশতাদের নিরাপত্তা দেওয়া তারা চিনছে। কিন্তু আমরা বনি আদম এত দুর্ভাগা যে আমরা নিজেদেরকে নিজেরা চিনতে পারলাম না। কি বলেন, ঠিক না? নিজেদেরকে চিনতে পারলাম না। এজন্য কবি বলেন কদরে বুলবুল বুলবেদানত ইয়া বেদানত শাপরি, কদরে গৌহর শাবেদানত ইয়া বেদানত জৌহরি। ফুলের কদর বুলবুল জানে, মানে বুলবুল পাখি ফুল ছিঁড়ে। ফুলের কদর বুলবুল জানে, কিংবা জানে শাপরি। মতির কদর বাদশা জানে, কিংবা জানে জৌহারি। মতি কি জিনিস, সোনা দানা কি জিনিস, হেরা জওহরাত কি জিনিস, সাধারণ সব মানুষ জানে না, সব মানুষ বুঝে না। এটা জানার আর বুঝার এক জাতীয় মানুষ আছে না? না, আমাদের কথা দাম বিশ্ব নবী আমার আপনার উম্মত এই মাহফিল গুলোতে আসলা বসলা, নিজেদের পাপ রাশিকে পণ্য রাশির মাধ্যমে পরিবর্তন করে নেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হলা, লজ্জিত হলা, হাত উত্তোলন করলা, তওবা করলা। রহমতের নবী কয় উম্মতের চোখের পানিগুলো না পর্যন্ত আসার আগে জীবনের গুনাহগুলো মালিক মাফ করে দেয়। কি দামি কথা। এরপরে পয়গম্বর রাহমাতুল্লাহ বলেন উম্মত তুমি বাসার দিকে রওনা হয়ে গেছে, বাসা বাড়ির দিকে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লাহ নবী বলেন উম্মত বাসা পর্যন্ত পৌঁছানোর আগে তোমার জীবন অভিধানের গুনাহগুলোকে যে মালিক মাফ করে দিলে, ওই মালিক ফেরেশতা পাঠায়া তোমাকে ডাক দিয়ে বলে, ও অমুকের সন্তান, তোমার জীবন অভিধানে গুনার কোনো শব্দ নাই। কুম মাগফুরান লাকুম কাদ বুদ্দিলাত সাইয়াতিকুম হাসানাত। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত শুধু পুরা মাফ করা হয় নাই, উম্মত আজকের মাহফিল থেকে ফিরে যাওয়ার পরে শুধু তোমার গুনাহ মাফ হয় নাই, মাফ হয় নাই, কি হইছে? আল্লাহর নবী কোন উম্মত যে পরিমাণ গুনাহ ছিল আল্লাহ পাক ওই পরিমাণ নেক তোমার আমলনামার মধ্যে জমা করে দিছি। কি দাম, কি দাম! কিন্তু উম্মত জানে না, উম্মত বুঝে না, বুঝার চিন্তাও করে না, চেষ্টাও করে না। ছিলাম না পৃথিবীতে, মালিক পাঠালেন, আবার পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কি জন্য বানাইলেন চিন্তাও নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও পৃথিবীর মানুষেরা তোমরা কি এটা চিন্তা করলা নাকি যে অযথা অপ্রয়োজনে তোমাদেরকে বানালাম? না না না, অপ্রয়োজনে বানাই নাই। আমি মালিক কেন বানালাম জানো কিনা? এই জন্য বানাইলাম
এজন্য বানাইলাম ও বান্দা, দুনিয়াতে আমি মালিককে সেজদা করব, তার পরিবর্তে আমি মালিক তোমাকে জান্নাতের মেহমান বানাবো। আরে এজন্য না তোমাকে দুনিয়াতে বানাইলাম আমার খলিফা হইবা, প্রতিনিধি হইবা, আমি মালিককে রব বলে ডাকবা। আর যখন আমি মালিককে রব বলে ডাকবা, আমি বলবো লাব্বাইক ইয়া আবদি বলে তোমাকে আমার রহমতের কুলে গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। আরে এজন্য না তোমাকে আমি বানাইলাম, পুরা সৃষ্টি জগতের মধ্যে আমি তোমাকে শ্রেষ্ঠতম স্থান দান করলাম বান্দা। কেন ও বান্দা? এই জন্য বান্দা রে, পুরা পৃথিবীর মধ্যে বান্দা তুই আমার কাছে বড় দামি, তোর চাইতে দামি করি আমি আর কিচ্ছু বানাই নাই। সুবহানাল্লাহ। আমাদের চাইতে দামি কি আর কেউ আছে কিনা? পুরা পৃথিবী মালিক বানাইলেন আমাদের খেদমত করার জন্য, আর আমাদেরকে স্পেশালি আমার মালিক বানাইলেন আল্লাহ পাককে সিজদা করার জন্য। সুবহানাল্লাহ। ইয়ে জমি মেরে লিয়ে, ये ज़मीं मेरे लिए, ये आसमां मेरे लिए, और है मसरूफ खदमत कुल जहां मेरे लिए, बरग बर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलशता मेरे लिए, एक मेरी तुमसा है इस बख्म आलम का फरूक, एक मेरी तुमसा है इस बख्म आलम का फरूक, वक्त खदमत है ये सब कोनो मकाम मेरे लिए, हरकते अफलाक अंजुम दौर शमसी का निजाम, हरकते अफलाक अंजुम दौर शमसी का निजाम, चल रहा है देर से कारवा मेरे लिए, चल रहा है देर से कारवा मेरे लिए। এই চন্দ্র সূর্য বলেন, গ্রহ নক্ষত্র বলেন, খাল বিল বলেন, নদী-নালা বলেন, আসমান জমিন বলেন, পাহাড় পর্বত বলেন, বৃক্ষলতা বলেন, গাছপালাই বলেন, তরুলতা বলেন, ফল ফলাদি বলেন, এই तमाम পৃথিবীর সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য বানালেন। ও মানুষ, তোমার দাম কত? তোমারে মালিক বানালেন মালিকের নিজের জন্য। কি দাম মানুষের! কিন্তু মানুষ নিজের দাম বুঝে নাই। মানুষ নিজের কি বুঝে নাই ভাই? দাম বুঝে নাই। একটু কথা বলেন, কি বুঝে নাই? দাম বুঝে নাই। কি দামি আমরা! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রে, তোমার মতন একজন ঈমানদার যদি এই পৃথিবীর ভূপৃষ্ঠে যদি জিন্দা থাকে, আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহর পয়গম্বর কয় উম্মত তোমার কারণে আল্লাহ পাক এই পৃথিবী ভাঙবে না। অথচ তুমি একজন মাত্র মানুষ যে আল্লাহকে রব বলে মানো, তোমার একজনের কারণে আল্লাহ পাক এই পৃথিবী ভাঙবে না। কি দাম তোমার! আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দাম বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। তেলাপোকা বানায় নাই, নর্দমার কীট বানান নাই, শ্রীগাল কুকুর বানান নাই, ইঁদুর বাদর বানান নাই, আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে। সুবহান! কোনদিন দরখাস্ত করে নাই খোদা মানুষ বানাইও। আল্লাহ কোন ও বান্দা শুধু মানুষ বানাই নাই, আল্লাহু আকবার, বিশ্ব নবীর উম্মত বানাইছি। সুবহানাল্লাহ! দেখ যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তাফা কে উম্মতি খায়রুল উমাম। এমন নবীর পয়গম্বর, এমন পয়গম্বর উম্মত বানাইলাম, যেই পয়গম্বর উম্মতের চাইতে শ্রেষ্ঠ কোন উম্মত আমি মালিকার বানাই নাই। সুবহানাল্লাহ! শ্রেষ্ঠ উম্মত বানাইছে, শ্রেষ্ঠ নবী দান করছেন। সুবহানাল্লাহ! কত নিয়ামত দান করলেন। সদ হাজারা শুকর তেরা, सद हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, लुत्फ तेरा बेक़ुरान ও ফজল तेरा বেশুমার। ও মালিক, কি বলে তোমার শুকর আদায় করব? এত নিয়ামত দিলা, আল্লাহু আকবার। চাইলাম না, না চাইতে তুমি এই পরিমাণ নিয়ামতের সাগর দান করলা। সুবহানাল্লাহ! এরপর আল্লাহ পাক বান্দা যদি চাস তো আমি আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলে। ও বান্দা কি চাইবি আমার কাছে? আমার কাছে কোনো অভাব নাই, কারণ আমি এমন মালিক
তোদেরকে গোলাম বানাইলাম, আমার মালিকানায় কোনো শরীক নাই, আমার মালিকানায় কোনো দুর্বলতা নাই, আমি সব পারি। সুবহানাল্লাহ। এই জন্য মালিক চিনা দরকার। যারা বলেন ঠিক কি ঠিক না? মালিক না চিনলে মানুষ লতা পাতাকে মালিক বানা, গাছ গাছালিকে মালিক বানা, চন্দ্র সূর্য আর পাথর গাছ গাছালিকে মানুষ মালিক মনে করে সেজদা দেয়। আছে না না? মালিক চিনতে হয়। মালিক কে? আওয়াজ দিয়ে বলেন মালিক কে? মালিক চেনা লাগে। আরে মালিক যদি চিনতে পারে মানুষ, মালিকের কে আল্লাহু আকবার, মালিকের কাছে সাহায্য চাইবে, মালিকের কাছে সাহায্য চাইবে। সাহায্য শুধু চাইতে দেরি হয়, আমার মালিক সাহায্য করতে বিলম্ব করেন না। সুবহানাল্লাহ। মালিকা জিকির তো গোয় আমকো তুফাকি ও খুদাই, মালিকা জিকির তো গোয় আমকো তুফাকি ও খুদাই, नारा बाबा मन बजुजारा है के तोरा है नुमाई, हम दरगाह तुजुयम के तू दरकार तुजुयम, हम तौहीद तुजुयम के बतौहीद सजाई। तो खुदावंद यमीनी तू खुदावंद शिमाली, तो खुदावंद ज़मीनी तू खुदावंद समाई, तू करीमी तू रहीमी तू समीई तू बसीरी, तू जलीलुल जबारूती तू आमीरुल उमराई। अहदुन लैसा कमिस्लिक समदुन लैसा कफजलिक, अहदुन लैसा कमिस्लिक समदुन लैसा कफजलिक, लिमनिल मुल्क तू गोई तू सदावार खुदाई। अल्लाहु আকবার। সকল ক্ষমতার মালিক তিনি কে? तेरे हर पे कुन से है गुलजार वस्ती का वजूद, लहनों से आवाज से पर पाक है तेरी निदा, एक है एकता है तू हर शै तेरी मुहताज है, तेरे जाते है गनियो बेनियाज आजमा सेवा, शान तेरे लम यलिद लम यूलद परवरदिगार, लम यकुन कुफुवन अहद भी वस्फ तेरा ऐ खुदा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হলেন মালিক। জোরে বলেন মালিক কে? আল্লাহ। এই মালিকের মালিকানাটা চিনা। মালিক না চিনলে ভুল আছে না নাই? মালিক না চিনলে ক্ষতি আছে না নাই? মালিক না চিনলে শুধু ক্ষতি না, মালিক না চিনলে আমাদের এমন বিপদ হবে, এমন বিপদ হবে যেই বিপদ আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে চেনার তৌফিক দান করেন। আল্লাহ পাক এত কিছু দিলেন, এরপরও আমরা আল্লাহকে চিনি না। বৃষ্টিকে দেয়, জমিনের ফসলকে দেয়, সাগরের পানিকে দেয়। আল্লাহু আকবার। সবকিছু যিনি দেন তিনি হলেন আল্লাহ। ये जमीन व आसमां किसने पैदा किया, ये जमीन व आसमां किसने पैदा किया, ये सूरज चांद को किसने रोशन किया, कौन बरसता है पानी को पलक से खाक पर, कौन दरख्तों को सब्जा कर दिया जमीन पर, कौन दरख्त से लाया मेवाए लाजीज को, कौन है वो सूरत बख्शी कतराए नापाक से, किसकी हुक्म से निकलती है सूरज मशरिक से, रात दिन करता है फायदा किसने कुदरत से, है वही अकेला शरीक खालिक अर्द व समा, है वही अकेला शरीक खालिक अर्द व समा, जिनकी तौबत के लिए पैदा किया हर इंसान। अल्लाहु আকবার। ওই যে এই জমিন ও আসমান, এই পৃথিবী, এই চন্দ্র সূর্য, এই तमाम পৃথিবীর সব কিছু যিনি বানালেন, আওয়াজ দিয়ে বলুন না তিনি কে? তিনি হলেন আল্লাহ। ওই মালিক বলেন, বান্দারে তোরে অপ্রয়োজনীয় বানাই নেই, অনর্থক বানাই নেই, নিরর্থক বানাই নেই, বেহুদা বানাই নেই। বান্দা অল্প কয়দিন বান্দা তুই আমার মালিকের কথা শুনবি বান্দা, 60 বছর 70 বছর জীবনে বান্দা আমার কথা মাইনে চলবি। কথা দিলাম, কথা দিলাম, আবাদুল আবাদের জিন্দেগি, জান্নাতের জিন্দেগিতে আমি মালিক তোর কথা শুনবো।
অল্প কয়েকদিন আমার কথা শুনবি, আবার আল্লাহ কথা আমি মালিক তোর কথা শুনবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। ও বান্দা, জান্নাতের পরিবেশে যা চাইবি তা পাইবি। চাইতে চাইতে বান্দা ক্লান্ত হয়ে যাবি, এরপরও পাইবি বান্দা। আমার খাজানায় অভাব নাই, অভাব নাই, জোরে কোন ঠিক কিনা? আমার মালিকের খাজানায় অভাব নাই। দুনিয়ার মানুষের খাজানায় অভাব আছে, আমার মালিকের খাজানা অভাব নাই। দুনিয়ার মানুষ চাইলে রাগ করে, আমার মালিক না চাইলে রাগ করে, ঠিকই ঠিক না? দুনিয়ার মানুষের অফিসগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ থাকে, এরপরে এর নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকে, এরপরে বন্ধ হয়ে যা। কিন্তু আমার মালিকের অফিসগুলো কোনোদিন বন্ধ হয় না। দুনিয়ার মানুষের অফিসগুলো রাতে বন্ধ হয়ে যায়, আর আমার মালিকের দরবারগুলো রাতে আরো উন্মুক্ত হয়ে যায়, ঠিকই ঠিক না? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে আমি মালিকের কাছে চাস না, বান্দা কি চাস আমি দিতে রাজি আছি। আরো জোরে বলুন, তিনি কে? জোরে বলেন না। আমার মালিক বলেন, পৃথিবীর মানুষেরা কোন গোলাম যদি অন্যায় করে, কর্মচারী যদি অন্যায় করে, মালিক তারে খুঁজে জেলে ভরার জন্য, শাস্তি দেওয়ার জন্য, রিমান্ড নেওয়ার জন্য। কিন্তু আমি এমন মালিক ও গোলাম তোরে সোহাগ দিয়া বানাইছি, আদর কইরা বানাইছি, মুহাব্বত কইরা বানাইছি, সোহাগ দিয়া বানাইছি, ভালোবাসা দিয়া বানাইলাম। ও গোলাম তোরে আমি ডাকি শাস্তি দেওয়ার জন্য না, না গোলাম তোরে আমি ডাকি মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক ডাক দিবেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু। পৃথিবীতে এমন কোন গুনাহগার নাফরমান অন্যায়কারী কি আছে কিনা? জগতের মানুষগুলো ঘুমায়া গেছে, গভীর রাত অন্ধকার নিস্তব্ধতায় তুই গোলাম যদি আমার কাছে দুহাত উত্তোলন করে কান, ও গোলাম কথা দিলাম জীবন অভিধানে গুনাহ রাখবো না। সুবহানাল্লাহ বলে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও দুনিয়ার গুনাহগার নাফরমান গুলো হাত উত্তোলন করিস না। জগতের মানুষ যদি তোর গুনার ব্যাপারে টের পা, তোর সমাজ থেকে বহিষ্কার করবে, জায়গা দিবে না, ঘরে জায়গা দিবে না, দেশে জায়গা দিবে না, সমাজে জায়গা দিবে না। কিন্তু আমি মালিক তো তোরে ফেলতে পারি না, যেহেতু আমি তোরে বানাইছি। কথা বলুন ঠিক কি না? আমার আল্লাহ গোপনে হাত উত্তোলন করস না। নবী কয়, উম্মত যদি এক ফুট চোখের পরে যদি ছাইরা দিতে পারস, আমার নবী কয়, উম্মত রে নাক পর্যন্ত তোর চোখের পানি আসার আগে কথা দিলাম, আল্লাহ তোর জীবন অভিধানে গুনাহ রাখবে না। আওয়াজ দিয়ে বলুন না, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মুস্তারজিকিন ফারজুকা। জগতে এমন কোন অভাবী মানুষ শুনি, মানুষের কাছে চাইতে মানুষ তোমার দেখতে চেহারা মলিন করে ফেলে। একবার দুইবার দিছে, তিনবারের সময় দেয় না, পাঁচবারের সময় তোমার চেহারাও দেখতে চাই না, আছে না নাই? আল্লাহ পাক গোলাম রে, দুনিয়ার মানুষের দপ্তরগুলো, দুনিয়ার মানুষের অফিসগুলো তোর জন্য বন্ধ হয়ে যেতে পারে। ও গোলাম, দুনিয়ার মানুষের ঘরগুলো তোর জন্য বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু গোলাম তুই যদি আমি মালিকের কাছে চাস, তোর কি পরিমাণ লাগবে? আমি মালিকের গোডারে অভাব নাই, তোকে ভরপুর দেওয়ার ক্ষমতা আমার আছে না? না কি রব, কি মালিক? আলা মুবতালান ফাওয়াফিহু। ও গোলাম, আর কি কি সমস্যা তোর আছে আমাকে বল। জগতের মানুষের বলে লাভ নাই। দুর্বলতা যদি শুনে, দুর্বলতার সুযোগে তারা আঘাত করার চেষ্টা করে, আছে না নাই? নিজের অভাবের কথা বললে লজ্জা দেয়, নিজের বিপদের কথা বললে এরপর আবার ঘাড় চাপ দিয়ে দিতে চাই। আল্লাহ বলেন, দরকার কি বলার? ও গোলাম, আমি না তোরে বানাইছি, আরে আমি কেমন সক্ষম, তুই দুনিয়াতে আসার আগেই তো তোর রিজিক তোর মায়ের মুখের মধ্যে প্যাকেট করে দিছি আমি মালিক, ঠিক কিনা? তা আমার কাছে চাস না, মানুষের কাছে চাস না, আমার কাছে চাইবি, আমি আল্লাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মালিক চিনা। মাসনুন খাতবার পরে আপনাদের খেদমতে কোরআনুল কারীমের প্রসিদ্ধ সূরা থেকে একটি আয়াত কারীমা তেলাওয়াত করছি, যেখানে আল্লাহ পাক তার নবীর চরিত্রের কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। চরিত্র হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ, ঠিক কি ঠিক না? চরিত্র, আখলাক, আদর্শ, এটা বড় জিনিস। আল্লাহর নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শুধু নবী বানায় পাঠান নাই, পুরা পৃথিবীর জন্য আল্লাহ পাক নবীকে একজন শ্রেষ্ঠ শিক্ষক বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। তো শিক্ষক যদি বানাতে হয়, শিক্ষক যদি হতে হয়, তাহলে শিক্ষক কেমন হতে হয়? আল্লাহ তাআলা শিক্ষক বানায়া জগতের মানুষকে দেখাইছে, মানুষকে যদি শিক্ষা দিতে হয় শিক্ষক হতে হবে এই চরিত্রের। সুবহানাল্লাহ বলেন। এই চরিত্র দিয়ে আল্লাহ পাক জগৎবাসীর জন্য আমার আপনার নবীকে শিক্ষক বানায় পাঠাইছে। এজন্য নবী বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা। এই পৃথিবীর মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শুধু নবী বানায় পাঠান নাই, আল্লাহ পাক আমাকে শুধু নবুয়ত দিয়ে পাঠান নাই, রাসূল বানায় পাঠান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পুরা পৃথিবীবাসীর জন্য শিক্ষক বানায় পাঠাইছি। নবী পুরা পৃথিবীর জন্য শিক্ষক। এবার আওয়াজ দিয়ে বলেন, যিনি শিক্ষক হবেন তার লেখাপড়ার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই যুবকেরা তোমরা আওয়াজ দিও, কিসে চুপ করে শোকা? যিনি শিক্ষক হবেন লেখাপড়ার দরকার আছে না নাই? কিন্তু আমার নবী কোন কলেজে পড়ছেন? বলেন না, কোন কলেজে পড়ে নাই? কোন ইউনিভার্সিটিতে, কোন মাকতাবে, কোন স্কুলে, কোন হাই স্কুলে, কোন প্রাইমারি স্কুলে, কোন মাদ্রাসায় কারো কাছে নবী পড়েন নাই। অথচ নবী কোন পৃথিবীর মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পুরো পৃথিবীর জন্য শিক্ষক বানায় পাঠাইছে। তো লেখাপড়া না জানলে আমার শিক্ষক কেমনে হয়? কথা কয় না, কেমনে শিক্ষক হয়? নবী জবাব দিয়ে দিছে, ও জগতের মানুষ, আমি পৃথিবীর কোন ওস্তাদের কাছে পড়ি নাই, পৃথিবীর কোন প্রতিষ্ঠানে আমি নবী পড়ি নাই। আমি নবী তো রহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া। পৃথিবীর ইতিহাসে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলাম, বড় মানুষ হলাম আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমি নবীর আল্লাহ পাক আবার কার কাছে পাঠায়া আমাকে ছাত্র বানায়, তাকে শিক্ষক বানায়া মর্যাদার দিক দিয়ে আমার চাইতে বাড়ায়া দিবেন, এটা তো আল্লাহ পাক করবেন না। এই জন্য আল্লাহ পাক পৃথিবীর কারোর কাছে আমাকে পড়ান নাই, বরং সরাসরি আমারে শিক্ষা দিয়েছেন কে? এজন্য নবী বলেন, আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি। ও পৃথিবীর মানুষেরা, আমি দুনিয়ার কোন প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করিনি বটে, তবে আমাকে যিনি শিক্ষা দান করলেন, যিনি শিখালেন, তিনি তো আর কেউ নন, জোরে বলুন তিনি কে? আমার শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সরাসরি মালিক থেকে শিখতে পারেন, যিনি সরাসরি আল্লাহর কাছ থেকে শিখে নিয়েছেন। পৃথিবীর কারো কাছে ওই লোকটার শিখার কোনো দরকার আছে নাকি? না না না। আল্লাহর নবী তো আমি কেমন শিখলাম শুনবেন, আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি। আমার রব আমারে যেটা শিখাইছে নরমাল শিখাই নাই, আমার রব আমারে এমন শিখাইছে যে শিক্ষা হলো পৃথিবীর সবচাইতে দামি শিক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শিক্ষার যোগ্যতা দিয়ে, আল্লাহু আকবার, জগৎবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মনোনীত করলেন। নবী কয়, আমি নরমাল শিক্ষা শিখি নাই, নরমাল লেখাপড়া শিখি নাই, এমন শিক্ষা শিখলাম যে শিক্ষা পৃথিবীর কারো পক্ষে সম্ভব হয় নাই। আল্লাহর নবী বলেন, আদাবানি রাব্বি ফাহসানা তাদিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উত্তমটা শিখাইছে, শ্রেষ্ঠটা শিখাইছে। আল্লাহ পাক উন্নতটা আমাকে শিখাইছে, নির্বেজালটা শিখাইছে, নিরাটটা শিখাইছে, ভালোটা শিখাইছে, কল্যাণকরটা শিখাইছে। আল্লাহ পাক আমাকে উত্তম শিক্ষাটা শিখাই দিয়েছে, উত্তম ভদ্রতা শিখাইছে, নম্রতা শিখাইছে, সভ্যতা শিখাইছে, শিষ্টাচার শিখাইছে। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ ভদ্র পৃথিবীর কোনো মানুষ নাই, ঠিক কিনা? এই চরিত্রের গুণাবলী স্বয়ং তাকে দান করলেন, নামাজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন? শিক্ষক যদি ভালো না হয় জাতি কোনোদিন ভালো হবে না। শিক্ষক যদি ভালো না হয় ছাত্র কোনোদিন ভালো হওয়ার নয়, জোরে কোন ঠিক কিনা? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো জি। বাপ ভালো তো, কথা আছে না? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো জি।
গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি, একটা কথা আছে না নাই? এমনি ভাবে শিক্ষক যদি ভালো না হয় কোনোদিন ছাত্র ভালো হবে না। যার কারণে শিক্ষকের চরিত্রের বিরূপ প্রক্রিয়া প্রতিক্রিয়াটা ছাত্রের উপরে পড়ে। ছাত্রকে যদি 1000 বার যদি বলে নকল করা যাবে না, দুর্নীতি করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, যদি 1000 বার বলে, ছাত্র তাকায় দেখে সবকিছু তার শিক্ষকের মধ্যে আছে, কসম খোদার ওই ছাত্র কোনোদিন ভালো ছাত্র হবে না, ঠিক কিনা? এই জন্য ভালো ছাত্র হওয়ার জন্য ভালো শিক্ষক দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন উশৃঙ্খল, আল্লাহু আকবার, দ্বিধা বিভক্ত এই বিচ্ছিন্ন অবস্থা পৃথিবীতে যখন নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে, অন্ধকারাচ্ছন্ন জিহালাতের এই বর্বরতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারিত্রিক কেমন সুন্দর গভীর ধনভাণ্ডার আল্লাহ পাকের নবীকে দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র দিয়া বিশৃঙ্খল এই জাতিকে ঐক্যবদ্ধ করে আল্লাহ পাকের নবী এমন ছাত্র বানায়া দিছে। আল্লাহু আকবার। এই মানুষগুলো একটা সময় আল্লাহ পাকের জান্নাতের সার্টিফিকেট পায়া গেছে। কি মানুষ বানাইলেন বিশ্বনবী? আমার আপনার নবী কেমন ছিল? হযরত হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তাজিদিন নিসাউ ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। নবীর সাহাবী বলেন, নবী গো, আল্লাহ পাক কি চরিত্র আর মাধুর্য আর সৌন্দর্য দিয়ে পয়গম্বর আমার মালিক আপনারে নবী বানাইয়া পাঠাইছে। নবী যে আপনি এত সুন্দর, আপনি এত মহান, আপনি এত অদ্বিতীয় পয়গম্বর, আপনার মতো এমন একজন যুবক, আপনার মতো আরেকজন নবী পৃথিবীর কোন চোখ দ্বিতীয় আরেকজন কোনদিন দেখেনি। আল্লাহ পাকের নবী গো, আল্লাহ পাক আপনার বানাইছে, কেমনে বানাইছে? ওগো পয়গম্বর, আপনার মতো আরেকটা শিশু এই জগতের কোন মা আরেকজন জন্ম দেয়নি। আল্লাহু আকবার বলেন না? ওগো নবীজি, আল্লাহ পাক আপনি কেমনে বানাইছে নবী গো? খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। ওগো নবীজি, আল্লাহ পাক আপনাকে এইভাবে গুনাহ আপনার মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ পাক কি এইভাবে আপনাকে বানাইছে কিনা পয়গম্বর, তা তো আল্লাহর পক্ষে সম্ভব। কোম্পানি যদি ঘড়ি বানায়া যদি বলে, আমি চ্যালেঞ্জ করলাম এই ঘড়িতে পানি প্রবেশ করবে না, যদি দুনিয়ার কোন ঘড়ি কোম্পানি, মোবাইল কোম্পানি দিয়ে চ্যালেঞ্জ করতে পারে, আহকামুল হাকিমিন রব্বে কাবা এটা পারে না এমন মানুষ বানাইতে, যেই মানুষের জীবনে কোনোদিন গুনাহ প্রবেশ করবে না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ পাক পারেন কি পারেন না? হযরত হাসান ইবনে সাবিত বলেন, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আপনাকে আপনার চাওয়া মোতাবেক আল্লাহ পাক আপনাকে তৈরি কইরা জমিনে পাঠিয়ে দিয়েছে, আপনি যেইভাবে সৃষ্টি হইতে চাইছেন। ওগো নবীজি, মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর আপনি পয়গম্বর, চরিত্র আপনার বর্ণাঢ্য পয়গম্বর, আপনার এতগুলো গুণ, এত চরিত্র, এত গভীর আখলাক বর্ণাঢ্য জীবন পয়গম্বর, তামাম পৃথিবীর মানুষগুলো যদি লিখতে আরম্ভ করে দেয় পয়গম্বর, কুল কিনারাবিহীন গভীর সাগরের মধ্যে থেকে যদি আল্লাহু আকবার উপমাটা এমন হবে, আপনার পুরা বর্ণাঢ্য জীবন যদি পৃথিবীর মানুষগুলো লিখতে আরম্ভ করে দেয় নবীজি, এটা এমন হবে কুল কিনারাবিহীন বিশাল সাগর থেকে মনে হয় যেন শুধুমাত্র কয়েক ফোঁটা পানি নেওয়ার মতো হয়ে যাবে। বিশাল কুল কিনারাবিহীন সাগর অবশিষ্ট হয়ে যাবে আপনার বর্ণাঢ্য জীবন। পয়গম্বর মহান আল্লাহ আপনাকে এমন চরিত্র দান করেছেন, সুবহানাল্লাহ। এই চরিত্রের মহানায়ক হলেন আল্লাহর পাকের নবী, সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর চরিত্র যদি এত সুন্দর হয়, নবীর আখলাক যদি এত সুন্দর হয়, উম্মতের চরিত্র সুন্দর হওয়া দরকার আছে না নাই? ওর কথা কয় আছে না নাই?
নবীর উম্মতের চরিত্র কেমন সুন্দর করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, কত সুন্দর করলেন নবীজি। 23 বছরের জীবন আদর্শ দিয়া, আখলাক হাসানা, আখলাক আজিমা দিয়া, আখলাক কারীমা দিয়া, আল্লাহ পাকের প্রদত্ত চরিত্র দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের শিক্ষা দিয়া, পয়গম্বর 23 বছরের জীবন আদর্শে এমন এক জায়গা একজন মানুষ তৈরি করেছেন নবী। আল্লাহু আকবার, এই মানুষগুলো হয়ে গেছে উম্মতের শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। নবী যেমন শ্রেষ্ঠ নবী, নবীর সাহাবীগণ তারা শ্রেষ্ঠ মানুষ। এই মানুষগুলো শ্রেষ্ঠ মানুষ কেমনে হইছে? ওই যে শ্রেষ্ঠ শিক্ষক পাইছে, সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ শিক্ষক পাইয়া মানুষগুলো, ছাত্রগুলো শ্রেষ্ঠ ছাত্র হয়ে গেছে। কেমনে হইছে? কারণ শিক্ষক ভালো পাইছে। সুবহানাল্লাহ বলে। শিক্ষক ভালো পাইছে, এজন্য ছাত্ররা ভালো হইছে। ছাত্ররা কেমন ভালো হইছে? দুনিয়ায় সাদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक़ तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया या अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाह अकबर। दुनिया या सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। এই মানুষগুলো জান্নাতের মানুষ নয়, এই মানুষগুলোর আলোচনা আরশে আজিমে হইছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরকে বিশ্বনবী এমন ভাবে তৈরি করলেন, আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। আল্লাহ পাকের নবীর সাহাবী ওমর চিন্তা করে, এইভাবে না হলে ভালো হতো। আল্লাহকে, ওমর রে, তুই আমার মনের কথা কইছ জিবরাইল রে দিয়া। হযরত ওমরের মনের কথাটা আয়াত বানায়া পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এলান কর কাবা মে কিয়া জিসনে ইবাদত, ফারুক লকব নামে ওমর শান সাহাবা। আল্লাহু আকবার বলেন। উলফত মে মুহাব্বত মে সবু সে জিয়াদাত, হযরত সিদ্দিক है वे शान সাহাবা। আল্লাহ পাকের নবী ধরে ধরে হাতে করি কইরা কইরা নবীর সাহাবীদেরকে এমন জায়গায় নিয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার নবীজি, আপনি সাক্ষ্য থাকেন, আমি আমার নবীর সাহাবীদের থেকে তাকওয়ার পরীক্ষা নিয়ে তাদেরকে পাস করায়া দিছি। তাকওয়ার পরীক্ষায় এরা পাস করছে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম বিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের থেকে তাকওয়ার পরীক্ষা নিয়েছি। আল্লাহ পাকের জন্য যা ছাড়তে বলেছে সব ছেড়ে দিয়েছে। আল্লাহ চেয়েছে তোমার সম্পদ দিয়া দিলাম, তোমার বাগান চাইছি দিয়া দিলাম, তোমার স্ত্রী চাইছি দিয়া দিলাম, তোমার রক্ত চাইছে দিয়া দিলাম, কই কি তোমার জীবন চাইছে, অকাতরে জীবন দিয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা জীবন দেওয়ার পরে মনের ব্যথা নিবারণ হয় নাই। ও মালিক, কেন 1000টা জীবন দিলা না? 1000টা জীবন দিলে পরে 1000টা জীবন তোমার তরে বিলীন করে দিতাম। কি মানুষ বানাইছে আল্লাহ পাকের নবী। আমার ভাইরা, সাইয়েদনা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের অত্যন্ত নির্দয় কায়দায় মর্মান্তিক ভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানো হলো। চতুর্দিক থেকে তীর বর্ষণ করে আল্লাহু আকবার নিক্ষেপ করে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হবে। আল্লাহর নবী সাহাবী বলেন, ও মুশরিকরা, কান খুলে শুন, জীবন মরণের সন্ধিক করে তোদের কাছ থেকে সামান্য একটু সময় চাই। শেষ মুহূর্তে যাতে আমি আমার মালিককে 2 রাকাত নামাজ হাদিয়া দিতে পারি। সুবহানাল্লাহ বলে। শেষ মুহূর্তে কি 2 রাকাত নামাজ যাতে আমার মালিকের কাছে পাঠাইতে পারি, সুযোগ দিয়ে দিছি। নবীর সাহাবী 2 রাকাত নামাজ একেবারে শর্ট টাইমের মধ্যে জলদি করে শেষ করলেন। কাফেররা কয়, নামাজকে যত তাড়াতাড়ি শেষ করলাম, আমরা তো ভেবেছি নামাজটাকে লম্বা করবা, কারণ নামাজের পরেই তো তোমার মৃত্যু হয়ে যাবে। ঠিকই ঠিক না? নামাজের পরেই তোমার মৃত্যু হয়ে যাবে, নামাজটাকে কোনো বাহানায় নামাজটাকে লম্বা করবো আমরা ভাবছিলাম।
কিন্তু হযরত খুবাইব বলে, না না না, ওরে মুশরিকেরা না, বরং নামাজটা এই কারণে শেষ করলাম জলদি করে, যাতে করে তোরা এই ধারণা না করস যে নবীর সাহাবী খুবাইব মৃত্যুর ভয়ে নামাজটাকে দীর্ঘ করেছি। দেখছেন কত তাড়াতাড়ি আল্লাহর কাছে চলে যেতে পারে। আমার চেহারাটাকে একটু কাবার দিকে করে দিস, আমার তো মারি ফেলাইবি, আমি একটু কাবা মুখী হয়ে পড়ি, আমার মালিকের দিকে আমি তাকাবো। সারা জীবন যেই কাবার দিকে মুখ করে করে নামাজ পড়লাম, ও মুশরিকেরা আমার চেহারাটাকে একটু কাবার দিকে করে দিস। আরে কাবার দিকে করে দিস, পরে কয় না কাবার দিকে না করলে কোনো অসুবিধা নাই, আমার মালিক তো চতুর্দিক থেকে আমরা দেখে, কথা কোন ঠিক কিনা? ওয়ালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা, ওয়ালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা আলা আই শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিকু আলা আওসালি শিবি মুমাজ্জাই। জীবন মরণের সন্দিগ্ধ করে নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই কবিতা বলে, আমার কোনো পরোয়া নাই, কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো আফসোস নাই, কোনো পরিতাপ নাই, যে অবস্থায় আমি হাসি মুখে আমার মালিকের রাস্তায় শাহাদাত বরণ করতেছি। আল্লাহু আকবার বলে। হয়তো তোরা আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কেটে কেটে বর্ষা দিয়ে তীর দিয়ে টুকরা টুকরা করবি বটে, মনে রাখিস কাফেরের গোষ্ঠী, আমার মালিক কিন্তু ইচ্ছা করলে এই টুকরা টুকরা গুলোকে মুহূর্তের মধ্যে আবার এক করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? সুতরাং আমার কোনো পরোয়া নাই, আমার কোনো ভয় নাই। এরপরে দেখা গেল মুহূর্তের মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে যেন কোথায় কোটা অশ্রু প্রবাহিত হয়। কাফেররা বলল, হ্যাঁ মনে হয় বুঝতে পেরেছি, এবার তুমি ভয় পেয়ে গেলে তো ঈমান ছেড়ে দাও না, কেন তুমি কান্না করো? শুধু এতটুকু যদি পালো যে তোমার পরিবর্তে মুহাম্মদকে হত্যা করা হোক, মুহাম্মদকে শরীরে চড়ানো হোক, এই অবস্থার মধ্যে আহত অবস্থায়, রক্তক্ষরণ অবস্থায়, জখম অবস্থায় বিশ্ব নবীর সাহাবী সিংহের মতো গর্জন দিয়ে উঠেছে আর বলে, কাফেরের গোষ্ঠীগুলো কান খুলে শুন, আমার পরিবর্তে যদি আল্লাহু আকবার বিশ্ব নবীকে ফাঁসি দেওয়া হয়, শুলিতে চড়ানো হয়, তা তো দূরে থাক, আমার জীবনের পরিবর্তে আল্লাহ পাকের নবীর কদম মুবারকের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হবে, আমি খুবাইব তা কোনদিন বরদাস্ত করব না। কি বলছ? তাহলে তুমি কান্দো কেন? এজন্য কাঁদি, এজন্য কাঁদি। কেন কাঁদো? এজন্য কাঁদি, মালিক কেন আমার একটা জীবনের মালিক বানাইছে। আমার মালিক যদি আমার এই 1000টা জীবনের মালিক বানাইতো, তো আজকের এই দিনে মালিকের নামে আল্লাহু আকবার একটা দুইটা জীবন নয়, হাসি হাসি খুশিতে 1000টা জীবন আমার মালিকের স্তরে 1000টা জীবন উৎসর্গ করে আমি আল্লাহ পাকের জান্নাতের সুদা পান করতাম। সুবহানাল্লাহ। ওয়ালাস্তু বালিহিনা উকতাল মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিকু আলা আওসানি শিলবিন মুমাজ্জাই। আল্লাহ পাকের নবী কেমন মানুষ বানাইছেন! সুবহানাল্লাহ। কি মানুষ বানাইছেন! আরবের মানুষগুলো প্রতিশোধ পরায়ণ ছিল, আরবের মানুষগুলো সীমাহীন প্রতিশোধ পরায়ণ ছিল, যুগের পরে যুগ যুদ্ধ। এমনকি কিতাবের মধ্যে লেখে, একটা ওট আরেকজনের কূপের মধ্যে পানি খাইছে, পানি খাইতে যায় দুইটা ওটের সাথে একটার সাথে আরেকটার গুতাগুতি লাগছি, একটা ওট আরেকটা ওটের গুতা দিছে, যে ওটটা অপর উটটাকে গুতা দিছে, গুতা যে উটটা খাইছে, সেই উটের মালিক ছিল বড় সম্ভ্রান্ত পরিবারের লোক। ওই যে এই শহরে আমার উটকে আরেকটা কম দামা পরিবারের লোকের উট গুতা দিবে, এটা আমি মানি না, বরদাস্ত করি না, প্রতিশোধ নিতে হবে। ওই যে এই প্রতিশোধ নেওয়ার কারণে আল্লাহু আকবার 1 বছর 2 বছর নয়, 300 বছর পর্যন্ত তাদের মধ্যে যুদ্ধ লেগেছিল। এই ছিল আরবের অবস্থা। প্রতিশোধ যদি জীবনে গ্রহণ করতে না পারত, তো
মৃত্যু বেলায় ওসিয়তের নসিহত করে যদি সন্তানরা আমার ওই বংশের সাথে প্রতিশোধ দিয়ে সারতে পারলাম না, বিদায় হয়ে যায়, সুতরাং তোমরা তোমাদের জীবনটা সেই প্রতিশোধ নিয়ে নিও। সন্তানদেরকে ডাইকা ওসিয়ত পর্যন্ত করে যেত আরবের সভ্যতা। এই মানুষগুলো কেমন পরিবর্তন হয়ে গেছে, কেমন পরিবর্তন হয়ে গেছে। রহমতাল আয়েশা যুদ্ধের ময়দানে ক্ষত বিক্ষত জখম অবস্থায় আল্লাহু আকবার শরীর থেকে রক্তক্ষরণ হতে হতে পানির পিপাসায় কাতর হয়ে এইভাবে পানি পানি বলে চিৎকার দেয়। এমন অবস্থার মধ্যে কেউ একজন যেন সামান্য একটু পানি যখন তার সামনে এনে দিছে, মুহূর্তের মধ্যে আরেকজন আহত ভাই জখম অবস্থায় পানি চাইয়া বসছে। আল্লাহ পাকের এই জখম বান্দা জিহাদের ময়দানে মুজাহিদ তখন পাশের ভাইয়ের দিকে ইশারা দিয়া বুঝাইয়া দিছে যে না না না, আমার পানি লাগবে না, আমার ভাইকে পানি দিয়া দেই। কি পরিবর্তন হয়ে গেছে! নবীর শিক্ষা কেমন ভাবে তারা গ্রহণ করেছে আমার ভাইরা। পাশের লোকদের কাছে কিতাবে লেগে যখন পানি নিয়ে যাওয়া হলো, এমন অবস্থার মধ্যে পাশ থেকে আরেকজন পানি বলে একটু আহাজারি করেছি, আর মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা পাশের লোকটার প্রতি ইশারা করে নিজের পানির কথা ভুলে গেছে। এইভাবে দুইজন তিনজন অতিক্রম করার পরে পেছনে আয়েশা দেখতেছে প্রথম লোকটা শাহাদাত বরণ করেছে, দ্বিতীয় লোকটা তৃতীয় লোকটা, একজন লোক দুনিয়ার জমিনে বেঁচে নাই, দুনিয়ার পানি পান করে নেই বটে আল্লাহ পাকের শাহাদাতের সুদা পান করে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার। নবী তো আমার সাহাবীদেরকে আমি কেমনে তৈরি করলাম, পৃথিবীর মানুষগুলো কান খুলে শোনো। আল্লাহু আকবার। নবী তো as-সাহাবী কান-নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার সবচেয়ে নগণ্য যে সাহাবীজন আছে, যে সাহাবীটা আছে, ওই সাহাবীকেও যদি তোমরা অনুসরণ করো আল্লাহর জান্নাতের পথ পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। কারণ আমার একজন সাহাবী এই বিশাল আকাশের জলমল জলমল করা তারকার মতো। সুবহানাল্লাহ বলেন। নবী আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাতাখুযুহুম ওয়ারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। ও পৃথিবীর মানুষেরা খবরদার খবরদার, আমার সাহাবীদেরকে নিয়ে কাহিনী করো না, আমার সাহাবীদেরকে আল্লাহু আকবার কোন প্রকারের সমালোচনার তীর বানায়ো না। কারণ যারা আমার সাহাবীদেরকে মুহাব্বত করে না তারা আমি নবীর সাথে দুশমনি রাখে। পক্ষান্তরে যারা আমার সাহাবীকে ভালো জানে মুহাব্বত করে তারা যেন আমি নবীকে মুহাব্বত করে। সুবহানাল্লাহ বলে। কেমন বানাইলেন নবী সাহাবীদেরকে! আল্লাহু আকবার। নবীর একজন সাহাবী, যুবক সাহাবী রাস্তার পাশে বসে বসে কাঁদে। বেশি লম্বা করব না, অসুবিধা হচ্ছে আপনাদের? নবীর একজন সাহাবী রাস্তার পাশে বসে কাঁদে, পাশে বসে কাঁদেন। পড়ান দেবে তো, শেষ করে দিতেছি। এটা যথার্থ কথা বলছেন, মুরব্বী যেটা বলছে এটা কথা ঠিক। সারা রাত ওয়াজ করলাম, ফজর নামাজ কাজা হয়ে গেছে, এই ওয়াজের কোনো দাম আছে? এই ওয়াজের দাম নাই। জন্য কম সময়ের মধ্যে শেষ করে দেয়া এটা উচিত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শেষ করছি। তো সাহাবী কান্দে, কান্নার তীব্রতা এত বেশি, সাইয়েদনা হযরত ওমরের সাথে সাক্ষাৎ। ওমর বললেন, নবীর সাহাবী তুমি কেন কাঁদো? মা ইউবকিকা, কিসে তোমারে কাঁদাইলো? এত বেশি বিলাপ করে কেন কাঁদো? নবীর সাহাবী বলছেন, ওমর বলতে পারবো না, যদি পারো নবীর কাছে নিয়ে চলো, যদি সম্ভব হয় নবীর কাছে নিয়ে চলো। উমর হাত ধরলেন, বললেন, ইমশি মাই, চলো আমার সাথে, তোমাকে নিয়ে যাই। আল্লাহ পাকের নবীর দরবারের সামনে, ঘরের সামনে রাইখা বলেছেন, কাজের নবীর সাহাবী একটু অপেক্ষা করো, অপেক্ষা করো। কিন্তু নবীর সাহাবীর কান্নার তীব্রতা এত বিকট, এত ভয়াবহ আকার, আল্লাহু আকবার, লৌহ মানব হযরত ওমর পর্যন্ত কান্দে। সুবহানাল্লাহ। হযরত ওমরের মতো লৌহ মানব, সংবেদী শক্ত দিলের মানুষ, ইনি পর্যন্ত নবীর সাহাবী, যুবক সাহাবীর কান্নায় নিজেকে সংবরণ করতে পারলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে আছেন। ওমর বলছেন, থামো, আমি দেখে আসি নবী কি করে।
ভিতরে যা দেখতেছে নবী বসা আছেন, কিন্তু ওমর কান্দে। নবী কো, ওমর রে, কেন তুই কান্দ? উমর বলে, নবীজি, আপনার একজন সাহাবীর কান্না আমি উমরকে পর্যন্ত প্রভাবিত করেছি। পয়গম্বর, আপনার একজন সাহাবী কান্দে, অনুমতি দিলে ভিতরে নিয়ে আসবো। পয়গম্বর নবী বলছেন, নিয়ে আসো। সাহাবী ভিতরে যাওয়ার পরে বলছেন, নবী কেন কান্দো? নবী বলছেন, কেন কান্দো? সাহাবী বলছেন, মারাত্মক গুনাহ হয়ে গেছে। নবী কয়, হাল আশরাকতা শাইয়া, তুমি কি কোনো কিছুর সাথে শরীক করলা নাকি আল্লাহকে? হাল কাতালতা নাফসা, ও সাহাবী, নাকি পৃথিবীর কোন মানুষকে মেরে লাইছো? কয়, না না না, ওগো নবীজি, গুনাহটা আরো বড় মারাত্মক, মারাত্মক এক গুনাহ। আল্লাহর নবী কয়, ও সাহাবী, তোমার গুনাহ কি মালিকের রহমতের সাগরের চেয়ে বড় নাকি? কয়, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যেন আমার গুনাহটা মালিকের রহমতের সাগর থেকে বড় হবে। এরপরে গুনার কথাটা বলছেন। নবী কয়, আমার সাহাবী, গুনাহ তো বড় মারাত্মক, গুনাহটা বড়। নবী যখন বললেন গুনাহ বড় মারাত্মক, চোখের পলকে বিজলির মতো নবীর সাহাবী নবীর দফতর ত্যাগ করলেন, নবীর আদালত ত্যাগ করে সাহাবী কান্দে। আর মদিনার সবচেয়ে উঁচু পাহাড়ে উঠে গেছে। আর আল্লাহরে বলে, আল্লাহ, নবীর দপ্তর থেকে তারা খায়া চলে আসলাম, নবীর সাহাবীরাও সান্ত্বনার বাণী শুনাইলো না। মাবুদ, কে মাফ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দে আর বলে, খোদা, সবচেয়ে উঁচু পাহাড়ে আসলাম তোমার কদম ধরার জন্য। খোদা, এর চেয়ে উপরে তো আর উঠতে পারি না। খোদা, তুমি মাফ না করলে কে মাফ করবে? একদিন, 2 দিন নয়, 10 দিন, 20 দিন নয়, 30 দিন নয়, একাধারে 40 দিন নবীর সাহাবী কান্দে। কাঁদতে কাঁদতে পয়গম্বরের সাহাবীর চোখের পানি এখন নিঃশেষ হয়ে গেছে। এখন চোখ থেকে আর পানি আসে না। নবীর সাহাবীর এখন চোখ থেকে রক্ত বের হতে আরম্ভ করেছে, খাওয়ার দাওয়ার নাই। 40 দিন পরে আল্লাহ পাক নবীর কাছে ওহী পাঠাইছে। জিবরাইল আয়েশা কো, পয়গম্বর, জগতের মানুষগুলোর গুনাহ কি আপনি মাফ করেন না? আল্লাহ মাফ করে। কয় যে, কেন, আমি মাফ করতে পারি নাকি? আমার গুনাহ তো হয়ে গেলে মাফ করবেন কে? আরো জোরে কয়, কে মাফ করবে? আল্লাহ যদি মাফ করে। আরো লম্বা হাদিস। তো 40 দিন আগে যে সাহাবীরা আপনি এখান থেকে দূরে দিলেন, এই 40 দিন পর্যন্ত আপনার সাহাবী যে কোথায় কাঁদে, কাঁদতে কাঁদতে তার শরীর শুকিয়ে ক্লান্ত হয়ে গেছে, পানির পরিবর্তে রক্ত বের হয়, এখন রক্ত বন্ধ হয়ে গেছে। আপনি কি খবর নিছেন নবীজি? কারণ আল্লাহ তাআলা তো আপনার সাহাবীর সব অবস্থা দেখছে। এরপরে কয়, আল্লাহ তাআলা আপনার সাহাবীকে মাফ করে দিয়েছে। দেখছেন নবী কেমন মানুষ তৈরি করছে, নিজে গুনাহ করছে। আল্লাহ পাকের পক্ষ থেকে গুনাহ মাফ করার ক্লিয়ারেন্স আসার আগে নবীর সাহাবী শান্ত হয় নাই। কারণ নবীর সাহাবী বুঝতে পেরেছে দুনিয়ার শাস্তির চাইতে পরকালের শাস্তি কঠিন হবে। এজন্য পরকালের শাস্তি সহ্য করতে পারবো না। খোদা, দুনিয়ার শাস্তি থেকে মুক্তি, পরকালের শাস্তি থেকে মুক্তি দিয়া দাও। জোরে বলুন কথা ঠিক কি ঠিক না? এজন্য নবীর সাহাবী কান্দে। কি কান্দে? ইলাহি আবাদুকাল আসিয়াতাকা মুগিরাম বিযুনুবি ওয়া কাদ দাআকা ওয়া ইন তাগফির ফাআনতা আহলু লিজাকা ওয়া ইন তাতরুদ ফামান ইয়ারহাম সাওয়াকা। দরগাহে তব হাজির প্রভু, বন্দা গুনাহগার, দগ্ধ হৃদয়ের তপ্ত আভায় আমি মূর্ছিত বারবার। ক্ষমা করো হে প্রভু আমায়, ক্ষমায় তোমার শান, বিতাড়িত হলে পাবো কোথায় এমন দয়াবান। এইভাবে যখন নবী সাহাবী কাঁদলেন, আল্লাহ পাক জিবরাইল পাঠায় নবীর সাহাবীর গুনাহ মাফ করার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মানুষগুলো কেমন পরিবর্তন হয়েছে। ও আজকের যুব সমাজ, উদীয়মান যুবক যারা, নবীর আখলাক আর চরিত্র ধরতে হবে, নবীর সাহাবীদের চরিত্র ধরতে হবে। যুবকেরা মনে রাখো, আল্লাহ তাআলা তোমাকে যৌবনকালের যে উত্তাল তরঙ্গ এক সোনালী সময় দিয়েছে, এটা কিন্তু এক সময় নিঃশেষ হয়ে যাবে। অচিরেই তুমি বার্ধক্য উপনীত হবে। মনে রাখবে সেদিন আফসোস আর পরিতাপ করবে, যৌবনকালটা কোথায় হারাইছ। ঠিক কি ঠিক না? যৌবনকাল যদি চলে যা, আওয়াজ দিয়ে বলেন জীবনে কোনোদিন ফিরে আসবে? কথা বলেন না কেন? ফিরে আসবে? ফিরে আসবে না। এক বৃদ্ধ মানুষ বয়সের ভারে গুজু হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে,
রাস্তা দিয়ে লাঠি দিয়ে ভর করে হাঁটে, পাশে হাতের পাশে আরেকজন হাঁটে, ছোট্ট 8-10 বছরের এক ছোট্ট বালক, বয়স 8-10 বছর, নাতি হয়। দাদুকে বলে, দাদু ভাই কি যেন খোঁজ করছো, খুব একনিষ্ঠ হয়ে বলো না তুমি কি খোঁজ করতে আছো। দাদু ভাই বলে, এমন মহামূল্যবান এক জিনিস খোঁজ করতেছি। ও কি সেই জিনিস? সেই জিনিস হইল যৌবন কাল। তোরে বলেন কোন কাল? বয়সের পরে কুজু হয় দাদু ভাই নিচের দিকে নজর করে করে হাঁটে, আর নাতি মনে করছে দাদু মনে হয় যেন কি হারিয়ে ফেলেছে। কি হারাইছো? দাদু কৌতূহলী হইয়া কো, দাদু ভাই হারাইছি এক মহামূল্যবান দৌলত। কি সেটা? সেটা হলো যৌবন কাল। আওয়াজ দিয়ে বলেন, কিয়ামতের ফজর পর্যন্ত যদি এই দাদু ভাই এভাবে যদি ঝুঁকে ঝুঁকে তামাম পৃথিবী যদি খোঁজ করে, যৌবনকালের সোনার হরিণ কোনোদিন পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন, পাওয়া যাবে কিনা? ও যুবক, তোমার যৌবনের যে তরঙ্গ আছে, এই যুবক অবস্থায় তুমি যদি 5 ওয়াক্ত নামাজ ওয়ালা হয়ে যাও, আল্লাহু আকবার, যদি আল্লাহকে ধরনেওয়ালা হয়ে যাও, শেষ রাতের কান্নাকাটি করনেওয়ালা হয়ে যাও, এই সমাজে চুরি থাকবে না, বেপরদা থাকবে না, ইফতিজিং থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না, চুরি থাকবে না, রাহাজানি থাকবে না, ডাকাত থাকবে না, ঠিক কিনা? এই জন্য যুবক ভালো হয়ে যেতে হবে। যুবক, তুমি বড় হওয়ার জন্য তোমার সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন তা হচ্ছে তোমার বন্ধু নির্বাচনে। যুবক, বন্ধু নির্বাচনে কোনোদিন ভুল করতে পারবা না। বন্ধু নির্বাচনে ভুল করবা যুবক, তোমাকে ইয়াবার সাথে লাগাই দিবে। ও যুবক, মদের সাথে লাগাই দিবে, নেশার সাথে লাগাই দিবে, চুরির সাথে লাগাই দিবে, পাচারকারীর সাথে লাগাই দিবে, খুন খারাপের সাথে লাগাই দিবে। যুবক, তোমাকে ভালো থাকতে দিবে না। এই জন্য তোমার বন্ধু হবে মসজিদের ইমাম, হবে তোমার বন্ধু, মসজিদের মুয়াজ্জিন হবে তোমার বন্ধু, 5 ওয়াক্ত নামাজি হবে তোমার বন্ধু, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজি যদি তোমার বন্ধু হয়ে যায়, ও যুবক, কবির রাতে তুমি ঘুমিয়ে গেছো বটে, কিন্তু ফজরের মুসল্লি হওয়ার জন্য তোমার বন্ধু কিন্তু ঠিকই তোমার ফজরে জাগায় দিবে, উঠায় দিবে, ঠিক কিনা? আর যদি চোর বাটপারকে যদি বন্ধু বানাও, আল্লাহু আকবার, দুনিয়াতেও লাঞ্ছিত হইবা, দুনিয়ার জীবনটা নষ্ট হয়ে যাবে, পরকালীন জীবনও তুমি অভিশপ্ত হয়ে জাহান্নামের আগুনে যাইবা, ঠিক কি ঠিক না? বলে গজব এদর হাম্মামে রুজে রুসি দস্তস্তে মারুবে বদস্তম বদু গফতম কে মিশকিয়া আবিরে কে আজব এ দেলাবি যে তুমাস্তম বগপ্রামান গলে না চিজে গুদাম ওয়ালাকিন মদ্দাতে বাগল না সুস্তম জামালে হামাশি দরবান আসর কর ওয়াগার নামন হামাখা কমকে হাসতাম। শেষ কথা আমার, এই ছোট্ট গল্পটা বলে শেষ করতেছি। গল্পটা বলবো। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কথা শুনছেন। তিনি পারস্যের কবি ছিলেন, ফার্সি কবি ছিলেন আল্লামা শেখ সাদি। তিনি একটা কাল্পনিক একটা কথা বলছেন। কথাটা হলো একদিন এই যে ওয়াশরুম আছে না, ওয়াশরুম, এটার এখন ওয়াশরুম, হের আগে হইতো টয়লেট, হের আগে হইতো লেফটিন, হের আগে হইতো পায়খানা, হের আগে হইতো টাট্টি খোলা, আছে না নাই? এখন ওয়াশরুম পর্যন্ত আছে, সামনে কোনটা বাইরে আল্লাহ জানে। এটা কিন্তু কয়দিন ঘরে ঘরে পরিবর্তন হয় না। এখন ওয়াশরুম, এখন আপনি লেফটিন করলে কবে যে এটা বলেছে, টয়লেট করলে কবে এটাও আপনি বলেছে, আমরা অনেক আগের লোক। এখন ওয়াশরুম করতে হইব। কি ওয়াশরুম? ওয়াশরুম বলে এটাকে ওলামায়ে কেরাম বলে এটাকে হাম্মাম, গোসলখানা, ঠিক না? ওয়াশরুম মানে হাম্মাম, গোসলখানা। গোসল করারও ব্যবস্থা থাকে, কি থাকে না? তো শেখ সাদি বলে, আমি গেছি একদিন ইয়াতে, এই গোসলখানার ভিতরে বা টয়লেট বলেন, হাম্মাম বলেন, এখানে ঢুকলাম। ঢুকার পর একটা ঝুড়ি আছে, ঝুড়ির মধ্যে কি রাখে? ওই ব্যবহৃত মাটির চাকা টাকা, এই আপনার টিস্যু বিস্যু গুলা রাখে কি রাখে না? রাখে। এই অবস্থায় দেখলাম যে ঝুড়ির মধ্যে ব্যবহৃত কিছু মাটির চাকা দিলা, মাটির চাকা ব্যবহৃত অবস্থায় ঝুড়ির মধ্যে আছে। তো ব্যবহৃত অবস্থায় মাটির চাকাগুলি ঝুড়ির মধ্যে থাকলে তো এটা একটা বিশ্রী অবস্থা, বিশ্রী না? এখান থেকে একটা দুর্গন্ধ বাহির হওয়ার কথা, ঠিক কি ঠিক না?
দুর্গন্ধ বাহির হওয়ার কথা। শেখ সাদি বলেন দুর্গন্ধের পরিবর্তে আশ্চর্যজনক ভাবে এই মাটিগুলো থেকে ব্যাপক আকারের সুগন্ধি বের হচ্ছে। কি বের হচ্ছে ভাই? সুগন্ধি বের হয়। ওই সুগন্ধিটা এত তীব্র, পুরো হাম্মামটাকে সুরভিত করে ফেলছে, এত সুগন্ধি। আশ্চর্য কথা। বললাম আমি, হে মাটি, তুমি কেন এই বিশ্রী নর্দমায় পড়ে থাকা অবস্থায় তুমি দুর্গন্ধ তুমি না ছড়ায় সুগন্ধিতে সৌরভ বললা? এটার কারণটা কি? কয় যে এটার পেছনে একটা কারণ আছে। কি কারণ? আমি যখন বাইরে ছিলাম তখন আমি একটা গোলাপ ফুল গাছের শিকড়ের সাথে আমার জীবনের কিছু সময় অতিক্রম করেছি। ওই গোলাপ গাছের শিকড়ের মাধ্যমে নিজের মধ্যে কিছু সুগন্ধি নিয়ে নিয়েছি গোলাপ গাছ থেকে। ওই সুগন্ধিগুলো নিয়ে আজকে বাথরুমের টয়লেটের মধ্যে এরকম নোংরা অবস্থায় আমাকে ব্যবহার করে ফেলায় দেওয়ার পরে এই টয়লেট বাথরুমের নোংরা আবর্জনা আমাকে গ্রাস করতে পারে নাই। বরং আমি যে গোলাপ গাছটাকে যে আমি শিকড়ের মাধ্যমে সুগন্ধি নিলাম, আজকের এখন পর্যন্ত সেই সুগন্ধিতে আমি পুরা হাম্মামকে সুরভিত করলাম। গোলে খুঁজে তার হাম্মামের রশি দস্তে মাহবুবে মদস্তাম বদলতাম কে মশকিয়া আবিরে কে আজ বয়ে দিলাবি যে তুমস্তাম বাবুদাম মান গেলে না চিজে বুদাম ওয়ালেকিন মদতে বাগল না সস্তাম জামালে হাম নাশিদার মান আসর কর ওয়াগার নামান হামাকা কম কে হাসতাম। এটার বাংলা হইল, একদা হাতের কাছে পেয়েছিলাম দেলা, হাতে নিয়ে দেখি তারে রহিছে সুবাস মেলা। কহিলাম তারে কস্তুরী তুমি কি আতরদার, তোমার গায়েতে সুবাস মেলা, তুমি কি গুলিস্তান? কহিল সে ওইসব কিছু আমি নহে, আমি অতি বিছু মাটি, ফুলের সাথে থাকিয়া আমি হয়েছিলাম খাঁটি। আল্লাহু আকবার বলেন। এই জন্য সংসর্গ, সোহবত, চলাফেরা, মিলামিশা, ও যুবক ভাইরা, ভালো মানুষ চাইবা, ঠিক কি ঠিক না? ভালো মানুষ দেখবা, ভালো মানুষ তোমাকে মসজিদে নিবে, ভালো মানুষ তোমাকে ইমানের মার্কাজে নিবে, ভালো মানুষ তোমাকে হাত ধরে ইসলামী মাহফিলে আনবে। আর বন্ধু নির্বাচনে যদি ভুল করো, আড্ডায় আর সিনেমায় আর মদের আর পেন্সিলের আর যাত্রা আর নর্দমার আর গুনাহের আর নাফরমানের ওই জায়গায় নিয়ে যাবে, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বিরিয়ানি নাকি রেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ করো। তাহলে দোয়া হবে, তারপরে যাওয়ার সময় বিরিয়ানিও এক প্যাকেট হবে, তো খারাপ কি? ভালোই তো, গুনাহ মাফ হয়ে গেল, হাদিয়া হয়ে গেলাম বিরিয়ানি। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আর কি কথা হবে না? দোয়া করবেন। আপনি আমাদের মুরব্বী, মেহমান হইলো, আমরা আপনাদের ছেলের বয়সী মানুষ। কিছু বলে মুক্তাসার কিছু দেন। দরকার নাই, বলছি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।